আমরা এখন যে পাড়াতে থাকি বর্তমানে জানো তো এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে সব কটা আন্টি আমাকে ভীষণ ভালোবাসে। আর দুদিন আগেই পাশের বাড়ির একটা আন্টি ওনাদের বাড়িতে পুজো ছিল বলে আমাকে নিমন্ত্রণ করে গেছিল। আর স্পেশালি মাকে বলে গেছিল, আমাকে বলে গেছিল আমি যেন যাই। খুব একটা কাজ যদি না থাকে তাহলে আমি সবার অনুষ্ঠান অ্যাটেন্ড করার চেষ্টা করি, বাট যেদিনকে শ্যুট থাকে বা আমি বাড়িতে থাকি না, বাপের বাড়ি যাই, তখন আর পসিবল হয় না। তো ফাইনালি যখন আমি বাড়ি ছিলাম, আন্টিদের বাড়িতে সন্ধেবেলা গেলাম প্রসাদ আনতে। সঙ্ঘ ছিল। আমরা তো এই ঠাকুরের দীক্ষিত নই, তাই আমি এই ব্যাপারটা খুব একটা জানি না। তোমরা যারা দীক্ষিত তারা বলতে পারবে। আজকে বাবা একটু মাটন পাঠিয়েছিল মামার হাত দিয়ে 500 গ্রাম মতো। তো রাত্রিবেলা সেটাই রান্না করব। আর রাত্রিবেলা মাটন দিয়েই আজকে ডিনারটা সারবো। আর জানো তো আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো আমার উৎসাহ নিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। রান্না বান্না করে এসে একটু স্প্লিটসভিলা দেখছিলাম, ডিনার করে এসে এখন আমি একটু স্কিন কেয়ার করব। আজকে ভীষণ টায়ার্ড লাগছে, লাস্ট কদিন ধরে খুব প্রেশার গেছে। অনেকের আমি কমেন্টসে রিপ্লাই করতে পারিনি, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, রিপ্লাই করতে পারিনি। বাড়ির টুকটাক জানো তো কিছু কাজ ছিল, এখনও কিছু কাজ আছে। আমার আলমারিটা পুরো ঘুটে আছে, জামা কাপড়গুলো একদিন টাইম নিয়ে বসে আমি সেগুলো গোছাবো। তাই আজকে রাতের স্কিন কেয়ারটা একদম সিম্পল রেখেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক